তুমি রবে নীরবে হৃদয় মম। কবিগুরুর জন্মবার্ষিকী ছিল 164তম। তাকে নিয়ে লেখার ভাষা নেই, বলার মতো কথা নেই, কারণ সবই বলে গেছেন, লিখে গেছেন তিনি। আমরা শুধুই তার থেকে কিছু ধার করি, গঙ্গা জলে গঙ্গা পুজোর মতো। যিনি বাংলা সাহিত্যকে শুধু বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছিলেন তাই নয়, বরং জীবনের প্রতিটা অধ্যায়ে প্রতিটা আবেগের সঙ্গে কিভাবে ওর লেখা জড়িয়ে যায় তা যেন ভাবতেও অবাক লাগে। এত প্রাসঙ্গিক লেখা, এত বাস্তবিক সৃষ্টি হয়তো মানুষের না, ভগবানের কলম থেকেই সম্ভব। বাকি বছরের মতো এবছরও 25শে বৈশাখ পৌঁছে গিয়েছিলাম কবিগুরুর স্মৃতি বিজড়িত জোড়াসাঁকোর বাড়িতে, যেখানে কেটেছে ওনার জীবনের বেশিরভাগ সময়টাই। ঢোকার মুখেই দেখলাম রাস্তার ওপর একের পর এক ছোটো দোকান বসেছে। বোতলের ওপর নকশা করা ফুলদানি, গলার হার, কানের দুল থেকে শুরু করে কবিগুরুর ছবি, ঘর সাজানোর জিনিস, যেন এক টুকরো সোনাঝুরি। ঢোকার মুখে বাঁদিকে দেখলাম সাংস্কৃতিক অনুষ্ঠান, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে। কবিগুরুর মূর্তিতে মাল্যদান দিয়েই চললাম ঠাকুর দালানের দিকে। আজ ঠাকুরবাড়িতে অবাধ প্রবেশ, তবে সব ঘর খোলা থাকে না। প্রথমে অবনীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতির উদ্দেশ্যে মিউজিয়াম মতো ছিল, তার শিল্প সৃষ্টি, গল্প, ব্যবহৃত জিনিস দিয়ে সাজানো এই ঘর। এরপর দেখলাম ঠাকুর বাড়ির খাওয়ার ঘর, ঠাকুরের শোয়ার ঘর, যে ঘরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দেয়ালে তার শেষ জীবনের ঘটনা বিবৃত আছে। ঠাকুর বাড়ি, শিল্পকলা, নোবেল পুরস্কারের প্রতিলিপি, তাদের বংশতালিকা, এসব দিয়ে, এবং শেষে আতুর ঘর, যেখানে জন্ম হয় কবিগুরুকে প্রণাম জানিয়ে এবং এই পুণ্য দিন যা জন্ম দেয় এরকম মহাপুরুষকে, সেই 25শে বৈশাখ ফিরে ফিরে আসুক বারে বারে, এই আশা নিয়েই আজকের ভিডিও শেষ করলাম।